আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা কয় কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ তাআলা কয় ও বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম রে, আমি আল্লাহ তাআলা রাতটাকে বড় করতে করতে কিয়ামত পর্যন্ত বড় করে ফেলতাম। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম তোমাদেরকে আর দিন দিব না। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। ও বান্দা শুনে রাখো, ও বান্দা, তোমাদের মাঝে এমন কোন প্রভু আর তোমরা দেখাইতে পারতা না যিনি তোমাদেরকে রাত্র শেষ করে সকালে এনে দিতে পারে। আমার আল্লাহ তাআলা এর পরের আয়াতে কয় বান্দারে, ও বান্দা, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি দিনটার ব্যাপারেও সিদ্ধান্ত নিতাম রে, আমি আল্লাহ তাআলা রাত্র বানাবো না। যেই দিনে তোমরা পরিশ্রম করে কাজ করে দিন শেষ করে যেই রাতে তোমরা বিশ্রাম করো, আমি আল্লাহ তাআলা যদি সিদ্ধান্ত নিতাম আর কোনদিন আমি আল্লাহ তাআলা রাত বানাইতাম না, তাহলে তোমাদের মাঝে এমন কোন প্রভু তোমরা দেখাইতে পারতা না যে তোমাদেরকে দিন শেষ করে রাত্র এনে দিতে পারে। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, হযরত মাওলানা শাহরিয়া আল আবিদি সাহেব। আল্লাহ তাআলা কেমন দয়াবান। আমরা আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করতে রাজি আছি না নাই বাবা? সবাই বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ। মোহাব্বত কর। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তাআলার কাছে যদি জিজ্ঞেস করে মাওলা, ও মাবুদ, তোমার এত দয়া রে, তোমার এত প্রশংসা, তোমার পরে যার তারিফ করব তিনি কে? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা কয় বান্দারে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ তাআলা কয় বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করলাম রে বান্দা। আদম নবীকে বানায়া আমি আল্লাহ তাআলা এত দয়া দেই নাই। আমি আল্লাহ তাআলা মূসা নবীকে বানাইলাম, মূসা নবীকে বানায়া আমি আল্লাহ তাআলা এত দয়া দেই নাই। আমি আল্লাহ তাআলা ঈসা নবীকে বানাইলাম রে বান্দা, ঈসা নবীকে বানায়া আমি আল্লাহ তাআলা এত দয়া দেই নাই। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল আমি আল্লাহ তাআলা পাঠাইছি। যত নবী পাঠাইছি কোন নবীরে পাঠায় আমি আল্লাহ তাআলা এত দয়া দেই নাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী,
নূরের নবীকে বানায়া আমি আল্লাহ তাআলা যত দয়া দিয়েছি রে বান্দা, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী বানাইলাম, সকলের পাওয়ার যদি একসাথ করি রে বান্দা, আমার রহমাতাল লিল আলামিন নবীজির পাওয়ার একাই সকল নবীর পাওয়ারের চাইতে বেশি। ওরে আজ আমার বান্ধবে কেহ নাই, দয়াল নবী বিহনে সবাই আজ আমার বান্ধবে কেহ নাই, দয়াল নবী বিহনে। ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইল পর, আমারে ফেনিয়া তুফানে। ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, ইয়া রাসূলুল্লাহ কোন কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, তরায়া নাও এ অধমের দয়াল নবী বিহনে আজ আমার বান্ধবে কেহ নাই, দয়াল নবী বিহনে। ও বাজান রে, কেমন রহমাতাল লিল আলামিন নবীজির উম্মত হয়েছি, যেই রহমাতাল লিল আলামিন নবীজি হায়াতুন নবীজি এই দিন প্রচার করার জন্য দিনের পর দিন কষ্ট করেছে, দিনের পর দিন আবু লাহাব আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজিকে পাথর নিক্ষেপ করেছে। আবু লাহাব আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে অত্যাচার করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। এই আবু লাহাবের ইন্তেকালের পরে নবীজির চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমিয়ে পড়লেন। উনি ঘুমের মধ্যে একদিন আবু লাহাবকে স্বপ্ন দেখলো। আবু লাহাবকে স্বপ্ন দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু লাহাব, ইয়া আবা লাহাবিন মা বালুকা ফি আলামিল বারযাখ। সুবহানাল্লাহ কোন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবকে ডেকে কয়, ও আবু লাহাব রে, তোমার ওই কবরের মধ্যে কি অবস্থা, মৃত্যুর পরবর্তী জীবনের মধ্যে তোমার কি অবস্থা রে আবু লাহাব? ও আবু লাহাব, তুমি আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে দেও নাই। রহমাতাল লিল আলামিন নবীজি হায়াতুন নবীজি জিন্দা নবীকে তুমি পাথর নিক্ষেপ করেছো, রহমতের নবীকে তুমি রক্তাক্ত করেছো। ও আবু লাহাব রে, তোমার ওই কবরের মধ্যে কি অবস্থা? আমার মুহাম্মদ যখন ইসলাম কায়েম করত, তুমি বলেছো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ তাআলা তোমাকে সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে এই কারণে তো সূরা নাজিল করেছে, সূরা লাহাব। সূরা লাহাবের মধ্যে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজির চাচা জান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু লাহাব রে, দুনিয়ায় থাকাকালীন আমার রহমতের নবীরে তুমি শান্তিতে থাকতে দাও নাই। ও আবু লাহাব, তোমার ওই কবরের মধ্যে কি অবস্থা? আল্লাহ তাআলা হয়তো তোমাকে ওই কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বালাইতেছে, জাহান্নামের মধ্যে জ্বালাইতেছে। আবু লাহাব ডাক দিয়া কয়, ও ভাই আব্বাস রে, ওয়াল্লাহু ইউখাফফিফ আন্নিল আযাবা ইয়াউমিন ইসনাইন, ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা আমি আবু লাহাবকে অনেক কষ্ট দেয় রে। ওই কবরের মধ্যে আমি আবু লাহাবকে অনেক অত্যাচার করে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা আমি আবু লাহাবকে অনেক কষ্ট দেয়। কিন্তু প্রত্যেক সোমবার দিন যখন আসে রে, প্রত্যেক সোমবার দিন আমার আল্লাহ তাআলা আমার এই শাহাদাত আঙ্গুলের মধ্যে এমন একটা মধু লাগাইয়া দেয়, যেই মধুটা আমি পান করে আবু লাহাব বড় শান্তি পায়। আর মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবার দিন কাফের আবু লাহাব, যে আবু লাহাব আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে অনেক কষ্ট দিয়েছে,
আবু লাহাবের আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা মধু লাগাইয়া দেয় রে বাবা, যেই মধু পান করে প্রত্যেক সোমবার দিন আবু লাহাব একটু শান্তি পায়। নবীজির চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে কয়, ও আবু লাহাব রে, বলো না কোন কারণে তুমি কি এমন ভালো কাজ করেছো? আমি তো তোমার জীবনে তোমার মধ্যে এমন কোনো ভালো কাজ দেখি না রে আবু লাহাব। তুমি কি এমন কাজ করেছো যেই কারণে প্রত্যেক সোমবার দিন আমার আল্লাহ তাআলা তোমার আঙ্গুলের মধ্যে একটু মধু লাগাইয়া দেয়? আবু লাহাব ডাক দিয়া কয়, ও আব্বাস রে, যখন আমি আবু লাহাব দুনিয়ায় থাকতে বাদশা ছিলাম, ওই বাদশা থাকা চলাকালীন হঠাৎ আমার কাছে আমার দাসী সুয়াইবা আমার কাছে এসে ডেকে কয়, ও আবু লাহাব রে, ও হুজুর, আপনার কাছে আমার একটা সুসংবাদ রয়েছে, যেই সুসংবাদটা শুনে আপনি অনেক খুশি হয়ে যাবেন। আমার দাসী সুয়াইবা আমি আবু লাহাবের কাছে আসলো। আবু লাহাবের কাছে এসে বলে, ও আবু লাহাব, আপনার আব্দুল্লাহর ঘরে, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এমন একটা ফুটফুটে সন্তান সৃষ্টি হয়েছে যে এই ফুটফুটে বাচ্চার দিকে তাকাইলে মনটা বড় ভালো হয়ে যায়। আবু লাহাব খুশি হয়ে সুয়াইবাকে শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলে, সুয়াইবা যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। তুমি আমাকে এমন একটা খুশির সংবাদ জানিয়েছো, আমি আবু লাহাব আর সহ্য করে রাখতে পারলাম না। যাও, তোমাকে আজকের পর থেকে দাসী থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ কোন? আবু লাহাব কয়, ও ভাই আব্বাস, এই কারণে যেই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি আমার দাসী সুয়াইবাকে বিদায় করে দিলাম, আমার আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে। এই দিনটা ছিল সোমবার দিন। সোমবার দিনে আমি আমার দাসীকে যখন বিদায় করে দিলাম রে, বিদায় করে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন নবীজির আগমনের খাতিরে আমার আল্লাহ তাআলা আমি আবু লাহাবকে প্রত্যেক সোমবার দিন আঙ্গুলের মধ্যে একটু মধু লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ কর। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে রেনা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। বলেন, আর শের মেহ করে কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি নিজ জবানে কয়, মান জার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আর জোরে কম দা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি কয়, উম্মত, যে উম্মত আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজির রওজা জিয়ারত করলো রে, তার জন্য আমি নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে গেল। ওই নবীজির শাফায়াত আমরা চাই কি চাই না বাবা? নবীজির দিদার আমরা চাই কি চাই না? দেখবেন পৃথিবীর যত জায়গার মধ্যে যাই, কোন জায়গায় গেলে এত শান্তি লাগে না যে জীবনে একবার আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজির রওজার মধ্যে গিয়েছে। তাকে জিজ্ঞেস করবেন, ভাই তুমি হয়তো তোমার জীবনে অনেক জায়গায় গিয়েছো, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি হায়াতুন নবীজির রওজার মধ্যেও তুমি হয়তো গিয়েছো রে বাবা, তোমার কাছে কোন জায়গা
জায়গাটা অনেক শান্তি লেগেছে। ওই ভাই বলবে পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি। বলেন পৃথিবীর যতখানে গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি। যাতে গেলে কারো দুঃখ থাকে না, যাতে গেলে কারো থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি কেমন নবী? হাকিম মুস্তাদরাক আলা সহিফাইনের ৩য় খণ্ডের মধ্যে যে হাদিসটি রয়েছে, যা আরবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের একজন ব্যক্তি আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইন্নী আসলামতু আরিনি শাইউন ইজদাদা আলাইহিম ইয়াকিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে এমন কোন একটা মুজিজা দেখাইয়া দেন, ও মায়ার নবীজি, যেই মুজিজা দেখে আমি সাহাবীর ঈমান আরো তাজা হয়ে যাবে। যেই মুজিজা দেখে আমি সাহাবীর ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে গো ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার নবী কয়, ফাকুল্লাহু ইন্নী আকরাউস সালাম। ওই যদি দূরের মধ্যে একটা গাছ দেখা যায়, ও সাহাবী, ওই দূরে গাছটার কাছে যায় কইবা, রহমাতাল লিল আলামিন নবীজি, তুমি গাছকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা বাবা, গাছ কি কথা বলতে পারে? কখনো শুনেছেন গাছ কথা বলতে? কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি কেমন নবী? ওই সাহাবী গাছটার নিকট গেল, ওই গাছের কাছে যায় কয়, গাছ রে, ও গাছ, যে রহমাতাল লিল আলামিন নবীজিকে বনের পশু পাখিরা সালাম দেয়, যে রহমাতাল লিল আলামিন নবীজিকে সমুদ্রের পানি সালাম দেয়, ও গাছ, যে রহমাতাল লিল আলামিন নবীজিকে চন্দ্র সূর্য সালাম দেয়, সেই রহমাতাল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, তুমি গাছরে সালাম দিয়েছে। ও গাছ, তুমি কতই না জানি সৌভাগ্যবান। ওই গাছের জবান খুলে যায়, ওই গাছের জবান খুলে যায়। গাছ সাথে সাথে ওই সাহাবীর সালামের জবাব দিল। সালামের জবাব দেওয়ার সাথে সাথে ওই সাহাবী ডাক দিয়া কয়, গাছ রে, ইয়া রাসূলুল্লাহ আকরাউস সালাম, তোমাকে রহমাতাল লিল আলামিন নবীজি সালাম দিয়েছে, তুমি যেন রহমাতাল লিল আলামিন নবীজির কাছে যাও। ওই সাহাবীর কথা মতো ওই গাছ সাথে সাথে মানুষ যেইভাবে হাঁটে রে, ও বাবা, সেইভাবে নিচ থেকে গাছের শিকড়গুলো বের করে গাছ দেখি মানুষের মতো হাঁটা শুরু করেছে। গাছ দেখি মানুষের মতো হাঁটে, যায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। গাছ আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ। গাছ রহমাতাল লিল আলামিন নবীজির কাছে হাজির হয়ে গিয়েছে। আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, গাছ রে, তুমি আমি রহমাতাল লিল আলামিন নবী সম্পর্কে কি জানো? গাছ
সাথে সাথে গাছের জবান খুলে যায়। গাছ কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছের জবান খুলে যায়, গাছ দেখি কালিমা পড়ে মানুষের মতো। কালিমা পড়ার সাথে সাথে ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে আর কোনো মুজিজা দেখানো লাগবে না। ও মায়ার নবী, ও নূরের নবী গো, আমি সাহাবীর ঈমান তাজা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি সাহাবীর ঈমানের কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ কন। সেই রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত আপনি আর আমি, সুবহানাল্লাহ কন। আমি কবে যাব রওজার কিনারে? ওই রওজায় কে কে যেতে চান দুই হাত তুলে দেখান, সবাই আমার সাথে বলেন, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে রওজার, ওরে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভোরে। বলেন রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভোরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব। কত আশিক রোজায় গিয়ে নবী কানতেছে অজোরে, তার মতো ভাগ্যবান উম্মত কেহু নেই এই সংসারে। বলেন তার মতো ভাগ্যবান উম্মত কেহু নেই এই সংসারে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভোরে। বলেন রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভোরে। আমি কবে যাব রওজার কিনারে। ওই রহমাতুল লিল আলামিন নবীরে অনেক মানুষ সাধারণ কয়, কয় কি কয় না?